আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শবে বরাতের দিন। আজকে শবে বরাতের সকাল থেকে আমি আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। তো আমি সকালবেলায় উঠে নামাজ কোরআন শরীফ পড়ে তারপর এখন বাজে সকাল 6:30। তো 6:30 থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সারাদিন যা যা করবো সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন। আমি রোজ সকালে উঠে যা যা করি সেটাই বলেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো ঘুম থেকে উঠে এটাই আমার প্রথম কাজ। প্রথমেই আমি বাসি ঘর ঝাঁট করে নিই, কারণ ঘুম থেকে উঠে আমি যদি না ঘরটা ঝাঁট করি আমার একদমই ভালো লাগে না। তো প্রথম কাজ হচ্ছে আমি প্রত্যেকদিন প্রত্যেকটা ঘর আগে ঝাঁট করব, তারপর কোনো কাজে হাত লাগাবো। তো এই যে আমি যেটা করি সেটাই দেখালাম। এরপর আমি চলে এলাম রান্নাঘরে চা বসাতে। এখানে আমি দু রকমের চা করব। একটা হচ্ছে নানির জন্য লিকার চা, আর আমার জন্য বানাচ্ছি দুধ চা। আর আমি একদমই লিকার চা খেতে পারি না, সেই জন্য। তো চলুন আজকে চা দিয়ে আজকে সকালটা শুরু করি। তো এই যে সকালে চা না খেলে একদমই ভালো লাগে না। আর এদিকে আমার টেনির সকাল তো মুড়ি আর শশা খেয়ে শুরু হয়। দেখতেই পাচ্ছেন মুড়ি আর শশা নিয়েও বসে আছে। তো যাই হোক, আমি চাটা খেয়ে এসে গেছি আবারও রান্নাঘরে রান্না করার জন্য। তো আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন আমার রান্না হয়ে গেছে। আমি এখানে চিকেন কষা করেছি, ভেজ ডাল করেছি, ভাত করেছি। আর আপনাদের দাদা ভাইয়ের জন্য করেছি ডাঁটা আলুর ঝোল, কারণ ওর শরীর খারাপ, ও একদমই কিছু রিচ খাবার খেতে পারবে না। তো সেই জন্য আমার রান্না বান্না ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম মুখে একটু ট্যান পড়েছে, তো আজকে যখন হাতে একটু সময় আছে তো কেননা একটু আমি ট্যানটা রিমুভ করার চেষ্টা করি। তো আমি একটা প্যাক বানিয়ে নিলাম। তো সেই প্যাকটাই আমি এখন মুখে লাগাচ্ছি। আর আমি বেশিরভাগ সময় কিন্তু হোম রেমেডি ব্যবহার করি, কারণ আমার এটাই বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার মুখটা কতটা চকচক করছে। প্যাকটা কিন্তু ভীষণ উপকার দেয় আমার। তো আমি এই প্যাকটা ইউজ করি। তো আমি তারপর স্নান টান সেরে আজকে আমরা যাব আমাদের ওই বাড়ির পীরতলায়। তো ওই দেখতেই পাচ্ছেন ও আমি আমার ছেলে সবাই মিলে চলে এসেছি আমাদের পীরতলায়। এখানে এখন ধূপ মোমবাতি জ্বালানো হচ্ছে। তো ওরা বাপ ও ছেলে মিলে ধূপ মোমবাতি দিচ্ছে। আমরা কিন্তু বেশ কতদিন এই পীরতলায় আসিনি, কারণ কাজ কাজ করে আর আসার সময় হয়ে ওঠে না। আর এই যে পীরতলাটা দেখলে না, ওটা কিন্তু একদমই আমাদের বাড়ির নিজস্ব পীরতলা। তো এই যে আমার নানি বসে আছে এখানে, ও বাড়ি থেকে এসে গেছি। আর এইদিকে সাহিলের বাপিও আসছে। তো এখানে তোজো ওদের লেগে অপেক্ষা করছিল কখন আসবে কখন আসবে, তোজোও তেমন। তারপর আমরা চলে এলাম সোটান ছাদে। তো ছাদে এখন আমি দেখাবো যেটা আমার এই ছোট্ট ছোট্ট গাছগুলো কত বড় হয়েছে আর স্ট্রবেরি গুলো কত সুন্দর হয়েছে সেটাই আমি দেখাও। এই যে আমার ছোট্ট গোলাপ গাছটা দুটো গোলাপ দিয়েছে, কত সুন্দর না, ভীষণ সুন্দর। আর পুরো মেরুন কালারের গোলাপগুলো, এগুলো কিন্তু সেন্ট গোলাপ, ভীষণ সেন্ট সুন্দর একদম। আর পাশের যে গোলাপটা আছে এটা তো অনেক বড় হয় এই গোলাপটা। আর এটা রেড কালারের গাছটাও কতটা বড় হয়ে গেছে। আর আমার স্ট্রবেরি গুলো দেখছো কত সুন্দর লাল লাল হয়ে ধরেছে। আমি তো প্রত্যেক দিন এখান থেকে 4টে 5টা করে স্ট্রবেরি পেয়েই থাকি। আর এই যে আবার আজকেও দেখছি 3-4টে মতো হয়েছে, তো এগুলো এখন আমি নিয়ে নেব। আর এই গাছগুলো কিন্তু আমি একদম ছোট্ট ছোট্ট চারা নিয়ে এসেছিলাম। তো কত সুন্দর হয়েছে এখন, আর প্রচুর ফুলও ফুটে আছে, আর ভিতরে এখনো প্রচন্ড স্ট্রবেরি আছে। তো এই গাছগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ। মানে আমার খাওয়ার থেকে গাছে ফল ধরে থাকে না, এটা দেখতে বেশি ভালো লাগে। আর এই যে আমার ছোট্ট কুমড়ো গাছটাতেও ফুল ধরেছে, আবার ছোট্ট লাউ শাকের গাছটাতেও ফুল ধরেছে। আর এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে লেবু গাছ। তো এইটা বেগুনি কালারের ফুল ধরেছে আবার লেবু গাছে। আর এই যে আমার সবেদা গাছেও কিন্তু সবেদা ধরে গেছে, আর লম্বা স্টিক ধরেছে রজনীগন্ধায়। আর বেগুনি কালারের কপিগুলো কিন্তু দারুণ হয়েছে। আর সব থেকে মজার একটা বিষয় হলো ছোট্ট মতো ক্যাপসিকাম গাছে কত সুন্দর সুন্দর ক্যাপসিকাম ধরেছে। আর আমার আমড়া গাছটাতেও কিন্তু পাতা নেই, ফুলটি কেসে গেছে। তারপর আমি এসে গেলাম নিচেতে খাওয়ার জন্য। তো এই যে আমি এখন চালের আটার রুটি আর চিকেন নিয়ে বসেছি। তো আমার মতো চিকেন রুটি কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি এখানে চিকেন রুটি খাচ্ছি আর নানি ওইদিকে শুকনো মুড়ি খাচ্ছে, কারণ নানির গ্যাস হবে, তো সেই কারণে নানি এসব খায় না একদমই। দেন তারপর আমরা আবারও এসে গেলাম ছাদে। তো ছাদটা আমার ছেলে কত সুন্দর করে সাজিয়েছে,
সবটা দেখাবো, পুরো ছাদটা ঘুরে ঘুরে মোমবাতি দিয়ে ভীষণ সুন্দর লাগছে, অন্ধকারের মধ্যে মোমবাতি দিয়ে সাজিয়েছে। তো আমরা এখন সবাই মিলে ছাদে এসে গেছি। তো ওর শরীরটা খারাপ বলে ও কিন্তু মাদুর পেতে বসে পড়েছে। আর এই যে এদিকে নানি আছে, সাহিল, আমি, তো আমরা সবাই মিলে এখানে অনেক মজা করছি। তো আমি দেখছি অন্ধকারে কত সুন্দর লাগছে। ছাদটা আমি পুরোটা ঘুরিয়ে দেখাই, দেখো কত সুন্দর লাগছে। আর এই যে এখানে আমার ছেলের খেলা করা শুরু হয়ে গেছে। তো ও এগুলো করে ভীষণ মজা পাচ্ছে। তো আমাদেরকে বসে বসে দেখতে হবে, ও এখন এগুলোকে পোড়াবে, মজা করবে, আর আমাদেরকে বসে বসে দেখতে হবে। তো বললাম ঠিক আছে, চ আমরা বসছি আর তুই এখানে মজা কর। তো ও এখন ওটাই করছে। হ্যাঁ, আর আমরা এখন বসে বসে ওর বারুদ পোড়ানো দেখছি, এই আর কি। তো কি করবো, ছেলের আবদার রাখতে আমাদেরকে এখানে বসে থাকতে হচ্ছে। আর ছাদে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছিল। আমার কিন্তু ছাদটা ভীষণ ভালো লাগছিল, অন্ধকারের মধ্যে চারিধারে মোমবাতি দিয়ে লাগানো ছিল, তো ভীষণ সুন্দর লাগছিল। আজকে ছাদটা মনে হচ্ছিল একটু অন্যরকম, কারণ অন্ধকার ছাদের মধ্যে চারিধারে মোমবাতির আলোতে বেশ সুন্দর লাগছিল। তো ছেলের সঙ্গে এসে বেশ ভালোই লাগলো। তো ও অনেক আনন্দ করলো, মজা করলো, আর আমাদেরও বেশ ভালো লাগলো ওর আনন্দটা দেখে। তো এই আর কি। তো চলো এবার নিচে যাওয়া যাক। আর অনেকেই আমাকে বলেছো দিদিভাই হোম ট্যুর দিও, হোম ট্যুর দিও। তো সত্যি গো, আমি একদমই সময় করে উঠতে পারছি না। নিশ্চয়ই তোমাদেরকে আমি একদিন আমার হোম ট্যুর দেবো। আর এই কদিন আমি কেন ব্লগ দিতে পারিনি জানো? কারণ ওর শরীরটা একদমই ভালো ছিল না, তো সেই কারণে আমি একদমই ব্লগ এডিট করতে পারিনি, তাই দেওয়া হয়ে ওঠেনি। তাই আজকে অনেক কষ্ট করে ব্লগটা বানিয়ে আমি এডিট করে তারপর পোস্ট করছি। তো চলো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।